চশমা, কাঁধে শাড়ির আঁচল, কিন্তু চোখের গভীরে জমে আছে এমন এক অন্ধকার যা আলোকে ঘৃণা করে। তিনি জানালার বাইরে তাকান না, কারণ জানালার বাইরের পৃথিবীটা তার জন্য আজও অপরাধী। সেই অপরাধের রক্তাক্ত পাঁজরে বন্দী হয়ে আছে তার ছেলেবেলা, তার পরিবার, তার রাজনীতি এবং তার সমস্ত জীবন। কেউ জানে না দিল্লির এই গোপন বাসভবনের এই জানালার পাশে বসে তিনি প্রতিদিন একটি তালিকা দেখেন। তালিকাটা হাতে লেখা না, মনে গেঁথে রাখা। সেনা কর্মকর্তাদের নাম, ব্যারাকের সংখ্যা, অপারেশন কোড এবং কে কবে কি বলেছিল সব তিনি মনে রাখেন। কেউ বলে তিনি ভুলে যান, তিনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু তিনি জানেন এই ভুলে যাওয়ার ভানই তার সবচেয়ে বড় অস্ত্র। এই জানালার পাশে বসেই বহু বছর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন আসবে যখন তিনি শুধু একটি রাষ্ট্র চালাবেন না, তিনি চালাবেন প্রতিশোধের ঘড়ি। সেদিনের সেই ভোর আজও তার মনে খোদাই হয়ে আছে। 1975 সালের 15 আগস্ট। টেলিফোনের ওপার থেকে আসা কণ্ঠস্বর, তোমার পুরো পরিবার, আর কেউ নেই। সেই মুহূর্তেই জন্ম নেয় আরেক হাসিনা, একটি শীতল, কঠিন, ধ্বংসপ্রবণ আত্মা, যার চোখে একটি প্রতিষ্ঠান, একটি ইউনিফর্ম, একটি নাম, সেনাবাহিনী চিরস্থায়ী শত্রুতে রূপ নেয়। বহুবার চেষ্টা করেছেন, ক্ষমা করতে পারেননি। প্রতিবার যখন ব্যারাকের ভেতরে সম্মানিত হয়ে ওঠে কোনো মেজর জেনারেল, প্রতিবার যখন জাতীয় দিবসে সৈনিকদের প্যারেড হয়, তার ভেতরে কেঁপে ওঠে সেই 1975-এর ট্রিগারের শব্দ। তিনি ভাবেন, ওরা গুলি করেছে, কিন্তু আমি ক্ষমা করব? ক্ষমা করেননি, বরং ছায়ার নিচে ছায়া বানিয়েছেন। অফিসিয়ালি মিটিং, আনঅফিসিয়ালি ষড়যন্ত্র, বেসামরিক প্রশাসনের সামরিক ভাবনার অনুপ্রবেশ, এটা তিনি দেখতে পারেন না, কারণ তার ভেতরে এখনও সেই রাতটা বেঁচে আছে। তার মতে, সেনাবাহিনী মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে,